দেখুন গরমের একখানা খুব পরিচিত ফুল হচ্ছে নয়নতারা ফুল। কারণ 12 মাসই দেখুন এখন নয়নতারা 12 মাসই ফোটে, কিন্তু মেন হচ্ছে গরমকালটাতে এই ফুলগুলো ফোটে। তো আমার দেখছো না, আমি পুরো নয়নতারা কত গাছ কিন্তু করেছি। আমি রাস্তাঘাটে কোথাও যদি গাছ পড়ে থাকে সেগুলোও কিন্তু আমি তুলে নিয়ে চলে আসি, তুলে নিয়ে আসার পর সেগুলো কিন্তু আমি এগুলো বসাই। একটা জিনিস দেখুন, আমি এগুলো বসেছি দেখুন প্রত্যেকটা কিন্তু গ্রো ব্যাগে, কারণ টবের যা খরচা সেটা থেকে বাঁচাবার জন্য গ্রো ব্যাগে, তাতেই কিন্তু দেখুন গাছ কিন্তু এত সুন্দর হয়। কিন্তু তার জন্য কি করতে হয়, সময় মতো প্রুনিং করতে হবে, আর একটুখানি সময় মতো খাবার দিতে হবে, আর কিছুই যত্ন। নয়নতারা গাছে কিন্তু এমন কিছু যত্ন কিন্তু করতে হয় না, কিন্তু তাতেও ফুলগুলো দেখুন কত সুন্দর ফুলগুলো। দেখুন এই গাছটা একটু বড় হয়ে গেছে, মানে এটাকে প্রুনিং করিনি, কারণ এই গাছটাকে একটুখানি বড় করেছি যাতে ফুলটা আরও বেশি হয়। আর এই গাছটাকে দেখুন, আমি একটা ছোট্ট গাছটা দেখুন কীভাবে প্রুনিং করে গাছটাকে ছোটো করে ঝোপালো করেছি, যাতে ফুলটা কত সুন্দর হচ্ছে। দেখুন এই একটা গাছে দেখুন ছোট্ট গাছটা ফুল ফোটা শুরু হয়ে গেছে, ফুল গাছটা। তো এখন আপনাদের কী করবো, দেখুন এই যে গাছটা দেখছেন, এই গাছটা একটা কিছু লাগিয়ে দেখুন, একটা মাটির একখানা হাঁড়ি, একটা সেই মিষ্টির দোকানে যে দইয়ের হাঁড়ি থাকে, সেই দইয়ের হাঁড়ির মধ্যেই দেখুন গাছটা লাগিয়েছি। তাতে দেখুন কত সুন্দর গ্রোথ। মানে মেন দেখুন ব্যাপার হচ্ছে একটুখানি যত্নটা যদি ঠিক মতো করতে পারা যায় না, তাহলে নয়নতারা হবে যে কোনো জায়গায় বসাবেন তাতেই কিন্তু এত সুন্দর হবে। তো আমি এখন কি করব, দেখুন এই একটা নয়নতারা গাছটা রয়েছে, তো এর সঙ্গে আমি একটা অন্য কালার আমি এর মধ্যে বসাবো। তাহলে কি হবে, একটা গাছের মধ্যে জায়গার মধ্যে দুরকম ফুল হয়ে থাকলে কিন্তু সেটা দেখতেও কিন্তু ভালো লাগবে। তো কী করবো, দেখুন এই যে এই গাছটাতে এটা রয়েছে, তো এখান থেকে আমি একটা সাদা ফুল, এখন এই যে সাদা ফুল ফুটেছে সাদাটা দেখতে পাচ্ছেন, এই গাছটা আমি এইটার মধ্যে কিন্তু বসাবো। বসটাকে এমনভাবে একে বসাবো যাতে যখন ডালপালা মিলবে একটা গাছের মধ্যে দেখলে মনে হবে যেন দুটো কালার ফুটেছে। তো সেইভাবে তো আমি কি করছি, দেখুন এই যে সাদা গাছটা রয়েছে, এটাকে আমি এখান থেকে তুলছি। এখান থেকে দেখুন এই যে একটা সাদা গাছের চারা ছিল, এটা কিন্তু আমি এখানে তুললাম। তোলার পর এটাকে একদম এর যে গোড়া বরাবর কিন্তু ঘেঁষে কিন্তু এই গাছটা কিন্তু আমি বসাবো। তাহলে কী হবে, দেখে মনে হবে যেন একটা গাছের মধ্যে দুখানা ফুল কিন্তু ফুটেছে। দেখুন আর দেখুন এইটা আমি গাছটা এখানে বসালাম। এখানে বসাবার পর কিন্তু এই যে ডালটা রয়েছে দেখলেন, এই যে একটা ডাল রয়েছে না, এই ডালটাকে কিন্তু আমি এই মুহূর্তে যে ফুল ফুটেছে সবই আছে, কিন্তু এখন ফুলের মায়া ত্যাগ করে কিন্তু এটা কিন্তু ডালটাকে কিন্তু দেখুন প্রুনিং করে দিলাম, ডালটাকে এটা কিন্তু ফেলে দিলাম। তাহলে কী হবে, এখান থেকে যখন নতুন নতুন অনেক ব্রাঞ্চ বেরোবে, আর যত ব্রাঞ্চ বেরোবে তত কিন্তু ফুল বেশি পাবে। আর বেশি ব্রাঞ্চ বেরোলে তখন কি হবে, যে এই যে গাছটা রয়েছে এর সঙ্গে এদিক ওদিক থেকে ব্রাঞ্চগুলো হয়ে দেখা যাবে কি, এইখানে একটা লাল ফুল রয়েছে, এইখানে যে ব্রাঞ্চটা হবে সাদা ফুল হবে। তাহলে কিন্তু একটা গাছের মধ্যে দুরকম, একটা টবের মধ্যে ফুল হবে, দেখে মনে হবে কিন্তু একটা গাছেই ফুলটা হচ্ছে। বসালাম, বসাবার পর কী করছি, একটু দেখুন জল দেবো, কিন্তু জল আমরা কিন্তু এমনি প্লেন জল দিচ্ছি না। এই দেখুন এই যে জারটা দেখছেন, এখানে দেখুন খোল আছে, ভার্মি, তারপরে হচ্ছে হাড়ের গুঁড়ো, শিঙের কুচি, এগুলো দিয়ে মেশানো আছে, সম্পূর্ণ জৈব। এই জলটাই কিন্তু দেখুন, এই যে জলটা, এইটাই কিন্তু এই মাঝে মাঝে এই জলটা কিন্তু গাছের গোড়ার মধ্যে কিন্তু দেব। তাহলে কি হবে, গাছের গ্রোথটা কিন্তু খুব সুন্দর থাকবে। কারণ একটার সঙ্গে আমি এই যে ক্যালসিয়ামে যে হাড়ের গুঁড়ো দিচ্ছি, শিঙের কুচি আছে, তারপরে খোল পচা আছে, এগুলো কি মিশ্রিত করে দিলে কি হবে, একদম পুরো টোটাল যখনই গাছের গোড়ায় দেব, সঙ্গে সঙ্গে গাছটা যেই মাটি থেকে রসটা টানবে, গাছের কিন্তু গ্রোথটা কিন্তু সমস্যা হবে। কারণ আমরা যদি ডাইরেক্ট ওগুলো গাছের গোড়ায় দিয়ে দিই, মাটির সঙ্গে পচে করতে সময় লাগে। অতএব এরমভাবে যদি পচিয়ে আমরা গাছের গোড়ায় দিই, তাহলে খুব তাড়াতাড়ি গাছের গ্রোথ হবে। সেটা আপনি নিশ্চয় দেখতেও পাচ্ছেন, দেখুন গাছটা, ছোট্ট গাছটা দেখুন কত সুন্দর হয়েছে। ফুলের সাইজগুলো দেখছেন, তাহলেই তো বুঝলেন কত সুন্দর ফুলের সাইজ হয়েছে। দেখুন কত সুন্দর ফুলের সাইজ, দেখুন থোক থোক ফুলের সাইজ হয়েছে। আর এগুলোকে কি হবে, মাঝে মাঝেই কিন্তু প্রুনিং করবো। তাহলে কি হবে, এই গাছটাকে আমি আর বিশেষ বাড়তে দেবো না, একদম ছোট্টর মধ্যে রাখবো। তো এইভাবে রাখা হবে। আর যেহেতু এই সাদা গাছটা এই মুহূর্তে বসালাম, এখন অন্তত 3-4 দিন একটুখানি ওকে ছাওয়ায় রাখবো। যখন দেখবো শেকড়টা ধরে গেছে, এখান থেকে ব্রাঞ্চ বেরোচ্ছে, তারপর কিন্তু একে আমরা রোদে রাখবো। তাছাড়া কিছু করবো না। আর একটু খাবার বলতে দেখুন, প্লেন আমি সবাইকে বলবো কোনো রকমের রাসায়নিক সার ইউজ করবেন না। কারণ রাসায়নিক সার যদি আমরা ঠিকমতো যদি দিতে না পারেন, কী হবে, দেখুন গাছগুলো জ্বলে যাবে, শেকড়গুলো নষ্ট হয়ে যাবে।
অতএব সবসময় চেষ্টা করবেন জৈব খাবার দিয়ে, তাতে যদি আপনার একটুখানি বেশিও পড়ে যায় না, আপনার কিন্তু কোনো ক্ষতি হবে না। তো জৈব বলতে গোবর সার দেবেন, ভার্মি কম্পোস্ট দেবেন, আরেকটা হচ্ছে ভালো সবচেয়ে আপনাদের বলবো যেটা ঘরে সব সময়ের জন্য পাবেন, কিচেন ওয়েস্ট। আমরা যেসব আনাজের যে খোসাগুলো, ওগুলো কোনো একটা বালতিতে মধ্যে স্টোর করে রাখবেন। দেখবেন কিছুদিন রাখার পর দেখবেন আস্তে আস্তে দেখবেন ওটা পচে একটা কালো মতো জল বেরোয়। ওই কালো জলটা দেবেন, প্লাস ওই পচা জায়গাটা দিয়ে মাটি চাপা দিয়ে দেবেন, তাতেই দেখবেন গাছগুলো দেখুন এত সুন্দর কিন্তু গাছগুলো, প্রতিটা গাছ দেখুন। আমি কিন্তু কোনো রকম রাসায়নিক সার কিন্তু ইউজ করি না। আচ্ছা, এইখানে একটা দেখায় দেখুন, এই যে সাদা গাছটা দেখেছেন, এইটার মধ্যে কিন্তু আমি সাদা গাছ একটা বসিয়ে দিয়েছিলাম, দেখে মনে হচ্ছে দেখুন একটা গাছে দুরকম ফুল, দেখুন কত সুন্দর দেখতে লাগে। দেখুন সাদাটাও হয়েছে, প্লাস এই কালারটাও হয়েছে। এটাও কিন্তু কোনো রকমে এটা মানে আপনাকে গ্রাফটিং করার প্রয়োজন নেই। আপনি যদি একসঙ্গে দুটো গাছকে বসিয়ে দেন না, তাতেই আপনার দেখবেন মনে হবে যেন একটা গাছের মধ্যে দুরকম ফুল হয়েছে। মানে বিশেষ কিছু খাটনিও করতে হবে না, কিন্তু দেখতেও কিন্তু খুব সুন্দর লাগবে। প্রতিটা গাছ দেখুন, প্লেন গ্রো ব্যাগে দেখুন, প্লাস্টিকের গ্রো ব্যাগে আমি সবগুলো বসিয়েছি। দেখুন সব প্লাস্টিক গ্রো ব্যাগে, দেখুন ফেলে দেওয়া যে সব বালতি, তার মধ্যে এগুলো কিন্তু বসিয়েছি। তো এইভাবে যদি যত্ন পরিচর্যাগুলো করা যায় না, দেখবেন গাছ কিন্তু খুব সুন্দর হবে। এই যে একটা গাছ বসিয়েছি দেখুন, এই গাছটা এই যখন প্রথম থেকেই কিন্তু গাছটা দেখুন এরকম করে কেটে দিলাম গাছটা। তাহলে কী হবে, কিছুদিন পর থেকে কী হবে, এখান থেকে নতুন নতুন ব্রাঞ্চ বেরোবে, আর ছোট্ট গাছটার মধ্যেই কিন্তু এই ফুলগুলো হবে। কারণ গরমকালের দেখুন নয়নতারা ফুল এমন কোনো বাড়িতে নেই সেটা নয়, সব বাড়িতে হয়, কারণ এটা কি অযত্নেই ফুলটা হয়, আর ফুলটার কালারও কিন্তু খুব সুন্দর। আর একটা কথা হচ্ছে, এই যে ফুলগুলো দেখছেন এগুলো হচ্ছে আমাদের লোকাল ফুল। অনেকে আছে দেখবেন হাইব্রিডের নয়নতারা বাড়িতে নিয়ে বসায়। আমি সবাইকে একটা সাজেশন দেবো যে ওই গাছগুলো আপনারা বাড়িতে কেউ এনে বসাবেন না, কারণ আপনারা রাখতে পারবেন না। কারণ দেখা হবে একটু বড় হলো, ফুল হয়ে গেল, তারপরে কিন্তু ওগুলো কিন্তু আস্তে আস্তে মরে যায়, খুব কষ্ট কিন্তু ওগুলো বাঁচানো। আর এই গাছগুলো কিন্তু আপনি অযত্নে যে করুন, সামান্য একটু সার দিন, সামান্য যত্ন করুন, তাতে দেখবেন পুরো মানে গাছ ভরে যাবে। আর 12 মাসে কম বেশি কিন্তু ফুল হয় এগুলো। আপনার মানে ঘরের ফুলের চাহিদাটাও পূরণ হবে, প্লাস হচ্ছে ছাদ বাগানের শোভাও কিন্তু আপনার বাড়াবে। তো এইভাবে আপনারা নয়নতারাগুলো বসান। দেখুন ছোটো ছোটো গাছ, দেখুন আমি কিন্তু কোনো গাছ দেখুন ফেলিনি। এই একটা অ্যাডিনিয়াম গাছের মধ্যে দেখুন এই একটা গাছ হয়েছে, সেটাকে একটুখানি পুরিং করি, তাতেও দেখুন কত সুন্দর ছোট্ট গাছটার মধ্যে ফুলটা উঠছে, দেখেছেন? তো এইটাকে এই ফুলগুলো হয়ে যায়, তারপরে এখান থেকে আমরা পুরিংগুলো করে দেবো, তাহলে গাছটা কিন্তু আরও ঝোপালো হয়ে যাবে। সব গাছ ছোটো যে দেখুন, যে কোনো ফেলে দেওয়া যে কোনো জায়গার মধ্যে দেখুন গাছগুলো বসেছি, তাতে এত সুন্দর। এই যে ছোটো ছোটো চারাগুলো বেরোচ্ছে, এগুলো এখন আবার অন্য অন্য জায়গাতে এগুলো বসাবো এগুলো। তো এইভাবে তো নয়নতারা গাছ আমরা বাড়িতে বসান, যত্ন করুন, দেখবেন খুব সুন্দর কিন্তু ফুল হবে, বুঝছেন? দেখুন এই যত্নটা বলতে কি, দেখুন আমরা যেহেতু এটা শীতকালে অনেক সময় আমরা কি করি, অন্য সময়তে আমরা বিশেষ আরও যেসব ফুলগুলো চলে আসে বলে নয়নতারা গাছে আমরা সেভাবে নজর দিই না। কিন্তু আমরা যদি এই যে প্লেন জলটা, এইটা যদি মাঝে মাঝে 1 মাস 1.5 মাস ছাড়া ছাড়া গাছের গোড়ায় যদি দিয়ে যান না, 12 মাস কিন্তু আপনার গাছে ফুল ফুটে, প্রচুর ফুল। আর কি করবেন, মাঝে মাঝে একটু করে পুনিং করে দেবেন গাছগুলো, তাহলে কিন্তু গাছটা ঝোপালো থাকবে, ছোটো হয়ে থাকবে, কিন্তু ফুল হবে। এইভাবে যত্ন করুন, দেখবেন বাড়ির 12 মাসে আপনার গায়ে ফুল হবে। আর একটা কথা বলবো, যদি আপনার ভালো লাগে অবশ্যই একটুখানি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, তাহলে কি হবে নেক্সট পরপর যেসব আরও সব নতুন নতুন ভিডিওগুলো ছাড়বো, সেগুলো আপনি কিন্তু অনেক কিছু জানতেও পারবেন।